বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মালাইকারি। বাজার থেকে ফ্রেশ 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসে ছাড়িয়ে রাখা হলো। এরপরেরটা দেখাচ্ছি। ভালো করে ধুয়ে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলোকে রাখা হলো। এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি মিনিট 10-15-এর জন্য। তারপর আমি চলে যাচ্ছি এই প্রিপারেশনটার অন্যান্য যেসব মশলাপাতি লাগবে সেগুলো রেডি করবার জন্য। আমি এই গোটা রান্নাটা করব অশোক গোপাল ব্র্যান্ডের পিওর সর্ষের তেল দিয়ে। আমি অরিজিনাল কালো সর্ষে দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখন কেনা গুঁড়ো সর্ষের গুঁড়ো অনেক পাওয়া যায়, কিন্তু আমি এটাতে দেখলাম বেটে নিয়ে সেটাকে যে ছেঁকে ছাঁকার পরে এই যে জলটা বেরোবে সেইটা দিয়েই করব। এতে টেস্টটা অনেক অংশ বেশি ভালো হয়। কালো সর্ষে বাটাটাকে ছেঁকে এখন আমি এই পর্যায়ে নিয়ে এসেছি। এটা হলো পোস্ত এবং কিছুটা মগজ 2 চামচ করে দুটোকে পেস্ট করে রাখা হয়েছে। এখানে মোটামুটি 200 গ্রাম মতন পেঁয়াজ, লঙ্কা, আদা এবং 3 কোয়া রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে রাখা রয়েছে খানিকটা দই, 2 বড় টেবিল চামচের দই রাখা রয়েছে, এবং এটা হচ্ছে সেই নারকোলের যে মালাইটা, সেইটাকে আমি পেস্ট করে রেখেছি। এবার একে একে সব উপকরণগুলোকে কিভাবে ঢালছি সেটা পরে দেখাচ্ছি। আমি মাছগুলোকে ছাঁকা তেলে ভাজবো, তাই কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল প্রায় গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার মাছগুলো ছাড়বো। যে তেলটায় আমি চিংড়ি মাছটাকে ভাজলাম সেই তেলেই এবার আমি এই ফোড়নটা আমি দিয়ে দেব। প্রথমেই আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করছি কিছুক্ষণ। এই অবস্থায় আমি খানিকটা ঘি এতে ঢেলে দিলাম বাবা। এবার একে একে আন্দাজ করে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু রঙটা যাতে হয় তার জন্য, এবং 1 চামচ মতো চিনি, যাতে মশলাটার টেস্টটা ব্যালেন্স হয়। লবণটা দিলে, চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্সে চলে আসে, তাই আমি একটু করে চিনি এর মধ্যে দিই। লঙ্কা, পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্টটা যেটা আমি কষতে দিয়েছিলাম সেটা এখন তেল বেরিয়ে এসছে, তার মানে, এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে এটা কষা প্রায় কমপ্লিট। এবার আমি এখানে নারকেলের মালাইটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। নারকেলের মালাইটা দেওয়ার পরে সেটাও কষে এর মধ্যে থেকে এখন তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এতে সর্ষে বাটার সেই রসটা দেবো। তাতেই আমি আরও 2 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি। এবার আমি ওই পোস্ত আর মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার যে জলটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, সেটাকে খুব সামান্যই ছিল বাটিতে লেগে, সেই জলটুকু দিয়ে একটু দিলাম যাতে আর একটু ভালো করে কষা যায়। এই যে একটু গ্রেভিও হয়ে গেছে, এবার এটা ফুটে উঠেছে। তার মধ্যে এবার আমি একটা একটা করে চিংড়িগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে আমার চিংড়ি মাছ ভাজাগুলো রাখা রয়েছে, এগুলো সব আমি ওর মধ্যে একটা একটা করে এবার দেবো। এবার আমি হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-1-এর জন্য রেখে দেবো, এবং প্রত্যেকটা চিংড়ি মাছ যেন ওই গ্রেভিটার ভেতরে ডুবোনো অবস্থায় থাকে। নারকেলের মালাই দিয়ে চিংড়ি মাছের মালাইকারি এবার শেষ পর্যায়ে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করবো।